এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো। সবার ভালো লাগা ভালোবাসা কাম্য করে নতুন একটা রিডিং নিয়ে তোমাদের আশীর্বাদে চলে এসেছি। তোমাদের এনার্জি এবং তোমাদের পার্টনারদের কি এনার্জি আছে সেই নিয়ে একটা নতুন রিডিং। সবাই পাশে থেকো। এবং এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, তো সবার জন্য ম্যাচ করবে, কারোর জন্য আবার নাও ম্যাচ করতে পারে। তো যার জন্য যতটুকু ম্যাচ করে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। কারো কিছুটা করতে পারে, তো যার যেটুকু করবে না সেটা নেওয়ারও কোনো দরকার নেই, অন্যের জন্য ছেড়ে দেবে। আর যার যতটা ম্যাচ করছে সে ততটা অবশ্যই করে নিয়ে নেবে এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করবে যাতে তোমাদের সাথে ম্যাচ করে যায়। কারণ ট্যারোট গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। তুমি সবসময় তো অন্যের আমি তো তোমাদের কাছে বিনা স্বার্থে রিডিংগুলো নিয়ে আসছি, তো তোমাদেরকেও কিছু দিতে হবে, তাহলেই তোমাদের সাথে পজিটিভ ভাইবসগুলো ম্যাচ করতে শুরু করবে। তো তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং রিডিংটাকে ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। এবং আর একটা যে কথা আমি বলে থাকি, নিজেকে হিল করতে হবে আগে সব থেকে। মানে যে যারা তোমরা আর কি রিলেশনশিপে আছো, ব্রেকডাউন চলছে, তো তাদেরকেই বলবো আগে নিজেকে হিল করতে হবে। সব সময় মানে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে থাকলে, বসে থাকলে হবে না কিন্তু, যে ও আমার কাছে ফিরে আসবে, ও আমাকে ফিরে আসবে না, এই জিনিসগুলো কিন্তু সবসময় ভাবলে হবে না। আগে নিজেকে হিল করতে হবে, নিজেকে বোঝাতে হবে, পজিটিভ মাইন্ডসেট কিন্তু ঠিক করতে হবে। তো চলো রিডিংটা শুরু করি। আজকে দেখবো যে তোমাদের পার্টনারদের কী এনার্জি রয়েছে, কী ভাবনা চিন্তা আছে, তোমার পার্টনাররা তোমাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে আজকে কী ভাবনা চিন্তা রেখেছে। ইউনিভার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রেখেছে। ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো, এটা আমাকে সঠিক গাইড প্রেডিকশন করতে সাহায্য করো। ইউনিভার্স, আমাকে সাহায্য করো। আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা রেখেছে আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিনে দাঁড়িয়ে কী ভাবনা চিন্তা রেখেছে, আজকে রাতে তাদের ফিলিংস কী আছে, আজকে রাতে তাদের ফিলিংস কী আছে। তো চলো এক করে কার্ডটাকে, অনেকগুলো কার্ড চলে এসেছে, তো আর একবার করবো, স্প্রেড করে নেব। তো চলো, ফার্স্ট এসছে কিং অফ সর্টস, অর্থাৎ উনি কিন্তু রাজার এনার্জিতে রয়েছে। মানে রাজার যেরকম মনোভাব সেই রকম ধরনের, মানে ভীষণ কঠোর, মানে যেরকম রাজা হয় না, যেমন প্রজাদের দুঃখ ভাবে, তেমনি আবার প্রজাদের অন্যায়টাকে অন্যায় বলেও মেনে নেয়, সেই রকম ধরনের কিন্তু ওনার চিন্তা ভাবনা। এবং সাথে কিন্তু যতই রাজার এনার্জিতে থাক না কেন, উনি কিন্তু কোনো 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 সিচুয়েশানে আর কি ফেঁসে গিয়েছে, যে মানে কি বলবো, মানে ফেঁসে গিয়েছে বলতে কোনো সিদ্ধান্ত, মানে কোনো সিচুয়েশানে ওনার যে চেষ্টাটা করা প্রয়োজন ছিল উনি সেটা করছে না। উনি কী করছে, উনি মানে কি বলবো, মানে যেরকম হচ্ছে কোনো মানে চেষ্টা ছাড়াই মানুষ থাকে না, যে ধরো আমার কিছু একটা জিনিস চুরি হয়ে গেছে বা আমার লাইফ থেকে চলে গেছে, আমার তো সেই চেষ্টাটা করতে হবে, সেই এফোর্টটা দিতে হবে তার পিছনে, সেটা কিন্তু ওনার মধ্যে আপাতত নেই আজকে রাতে পর্যন্ত। ওনার কিন্তু সেই রকম ধরনের এনার্জি দেখছি। আচ্ছা দেখি, আবার এনার্জি চেঞ্জ হয় তো না, মিনিটে মিনিটে এনার্জি চেঞ্জ হয়, দেখা যাক। দেখো, ভীষণভাবে ইমোশান মানে ফ্লো হচ্ছে, উনি ভীষণভাবে ইমোশনালও হয়ে আছে এদিকে, কিন্তু মানে কোনো এফোর্ট দিচ্ছে না, এদিকে কিন্তু ভীষণভাবে ইমোশনাল, মানে জিনিসটা নিয়ে ভীষণভাবে ভাবছে। আচ্ছা দেখো, এখানেও ঠিক সেম জিনিস, যে কোনো জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু এদিকে ইমোশনাল ফ্লো হচ্ছে, অথচ তার কিন্তু কোনো এফোর্টও নেই। দেখো কী জন্য এই জিনিসগুলো হচ্ছে, কারণ সে ইম্যাচিওর,
মানে সে এতটাই ইমোশনাল, তোমাদের মানে পার্টনাররা এতটাই ইমোশনাল, যার জন্য আর কি তার এই জিনিসগুলো মানে হয়ে যাচ্ছে, কন্টিনিউ তার সাথে এগুলো হচ্ছে। মানে সে ভুল করছে, বারবার ছেড়ে চলে যাচ্ছে, বারবার আসছে, বারবার কারোর দ্বারা প্রতারিত হচ্ছে, বারবার কারোর কাছে গিয়ে চিট হচ্ছে, তাও তার মানে শিক্ষা হচ্ছে না, এই ধরনের আর কি মানুষ। উনি ভীষণ ইমোশনাল, ভীষণ মানে কি বলবো, ইম্যাচিওর, ওই জন্যই আর কি এই সমস্যাগুলো ওনার লাইফে মানে মানে এসেই যাচ্ছে, সে লাইফ থেকে যাচ্ছেই না। আচ্ছা, দেখেছো পরের কার্ডটা হচ্ছে মানে এমনভাবে সে আঘাত মানে মানে আঘাত পেয়েছে আর কি লাইফ থেকে। যদি কোনো থার্ড পার্সনের কাছে চলে গিয়ে থাকে বা তোমার সাথে কোনো কন্ট্যাক্ট এখন না থাকে, তো সে মানে যেখানে চলে গিয়েছিলে বা নো কন্ট্যাক্ট জোনে থেকেও সেখান থেকে সে মানে সেখানে তোমাকে ছাড়া সে এতটাই আঘাত পেয়েছে যে মানে তার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মানে ভীষণ কষ্ট দুঃখে মানে জর্জরিত হয়ে আছে তোমাকে ছাড়া। এবং এখানে আমি থার্ড পার্টির একটা পাচ্ছি ইনভলভমেন্ট, যেটা আমি এই কার্ডটাই বললাম যে যে থার্ড পার্টি থেকে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই জন্যই সে মানে আর তোমার কাছে আসার সাহস পাচ্ছে না। সে আর কি মানে আমি তোমাদের পুরো করে বলি, সেই মানুষটা তোমাদের ছেড়ে যারা চলে গিয়েছিল, যে কোনো কারণেই হোক না কেন, কিন্তু আমি এখানে দেখছি থার্ড পার্টি, সে তোমাদেরকে রিভিল করেছে কিনা আমি জানি না, তারপরেও আমি বলছি যে সে যেহেতু চলে গিয়েছিল, গিয়ে সে যেহেতু আঘাতটা পেয়েছে ভীষণভাবে, তার কাছ থেকে মানে অপর প্রান্তের মানুষটার কাছে ভীষণভাবে সে আঘাত পেয়েছে, মানে সে চিট করুক হোক মানে স্বার্থের জন্য হোক, থেকে গিয়ে সে মানে মোটামুটি তাকে একদম নিঃস্ব করে ছেড়ে দিয়েছে, এবং সে সেটা বুঝে গিয়েছে, গিয়ে এবার তোমার কাছে ফিরে আসার জন্য সে ভাবছে যে কী করলে আমি তাকে ফিরিয়ে মানে ও আমাকে ফিরিয়ে নেবে, আমি যদি তার কাছে ফিরিয়ে এই জিনিসটা সে ভাবছে, কিন্তু সে কোনো এফোর্ট দিচ্ছে না যে তুমি যে তাকে ফিরিয়ে নিতে পারো, সেই জিনিসটা কিন্তু মানে সে করছে না। সে ভাবছে যে আমাকে কি ফিরিয়ে নেবে, আমার কি যাওয়া উচিত, সে এই ধরনের চিন্তাভাবনা করছে, কিন্তু সে মানে এফোর্টটা দিচ্ছে না যে আমার তাকে ফোন করি, আমি তার কাছে ক্ষমা চাই, এই জিনিসটা কিন্তু তার মধ্যে এখনও আসেনি। আচ্ছা, খুব তাড়াতাড়ি তোমাদের একটা ম্যারেজের, কাল থেকে আমি যে রিডিংগুলো করছি তার থেকে সব থেকে পজিটিভ কার্ড এসছে আজকে দেখলাম যে সে কিন্তু তোমার কাছে আসবে, এবং ম্যারেজের মানে সে তোমার কাছে আসবে না, সে তো ভাবছে আর কি, কিন্তু এছাড়াও সে তোমার নিয়ে আবার বিয়েরও স্বপ্ন দেখে ফেলছে, কিন্তু সে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, মানে সিদ্ধান্ত না, সে কিন্তু কোনো এফোর্ট দিচ্ছে না। সে এত কিছু ভাবছে যে তার কাছে ফিরে গেলে কি আমাকে ফিরিয়ে নেবে, বা তার কাছে কি ফিরে যাওয়া আমার জন্য ঠিক হবে, তাকে আমি বিয়ে করতে চাই, আমি একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাই, সেই এত কিছু ভাবছে, অথচ সে কিন্তু মানে এফোর্টটা দিচ্ছে না যে আমি কি তাকে একটা ফোন করি, একটা কল করে দেখি, একটা মেসেজ করে দেখি, সে রিপ্লাই দেয় কিনা, সেই মানুষটা ক্ষমা করে দেয় কিনা, সেই জিনিসটা এখনও তার মধ্যে আসেনি। আচ্ছা, পরের কার্ড এসছে যে সে সে এটা বুঝে গিয়েছে, সে তার আবার এনার্জি এসছে এটা যে সে কিন্তু বুঝে গিয়েছে যে সে ভুলটা করেছে, সে কিন্তু বুঝে গিয়েছে, সে এবারে ভাবছে তোমার কাছে যাবে, গিয়ে ক্ষমা চাইবে এবং তোমাকে মানাবে আর কি। তার মাথায় এবার এটা আসছে যে তাকে মানে এফোর্টে যে ভাবছিল যে এফোর্ট দেবো, মানে যে মানে একটা জায়গায় যে স্টাক হয়েছিল সে ভাবছে, কিন্তু ফিরে মানে এফোর্টটা দিচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করবে মানুষটা যে না, আমাকে তার কাছে যেতে হবে এবং গিয়ে তার কাছে গিয়ে মানে আস্তে আস্তে মানে মানিয়ে নিতে হবে, এবং সবটা আর কি মানে চেষ্টা করতে হবে যে যা হওয়ার হয়ে গিয়েছে সব কিছু ঠিক করে নিই। এবং মানে একটা সেই বলে না যে মানে তোমরা মানে যেহেতু সে চলে গিয়েছে, তো তোমাদের এনার্জিটা এটাই আসছে যে তোমরা ভীষণ মানে হয়ে গিয়েছো, যে সে যেহেতু চলে গিয়েছে সেহেতু তোমরা ভাবছো যে যে মানুষটা আমাকে ছেড়ে চলে যেতে পারে সে আবারও যেতে পারে, এই ধরনের তোমাদের এনার্জি রয়েছে। সেই জন্য সেও এটা ভেবে নিয়েছে যে যেহেতু আমি একটা ভুল করে ফেলেছি, তো তাকে আমাকে ভালোবেসে মানাতে হবে, আগলে রাখতে হবে, এবং মানে মানে কী বলবো, একটা সেই হচ্ছে বাচ্চাদের মতো ট্রিট করতে হবে। উনি কিন্তু এগুলোই ভাবছে এখন বর্তমানে। দেখো, উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে জাজমেন্ট দিতে আসছে, এবং উনি কিন্তু এই যে ইমোশনটা যে আসছে মানে ইমোশন যেটা ফ্লো হচ্ছে,
মানে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে সাথে, সেটাও ব্যালেন্স হয়ে যাবে এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে জাজমেন্ট দিতে আসছে। এবং এবার থেকে যেটা হতে চলেছে খুব ভালো মানে একটা সময় তোমাদের শুরু হতে চলেছে, কারণ 999 পোর্টাল আসতে চলেছে আগামী 9 তারিখ, তোমরা সবাই জানো। এবং এটা মঙ্গলের বছর অর্থাৎ মার্চের ইয়ার। তো এবং এই যে আর এটা যেহেতু 9-এর মান্থ, তো সামনেই 999 পোর্টাল। তোমরা যারা যারা ওদিনকে কোনো রিচুয়ালস বা রেমিডিজ আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। ওদিনকে খুব পাওয়ারফুল একটা ডে, বছরে এইরকম একটা করে আসে, যেমন গত বছর ছিল 888 পোর্টাল, এবছরও সেরকম 999 পোর্টাল আছে। এবং সেই জন্যই কিছু চেঞ্জ আর কি হচ্ছে। এবং তোমাদের ভাইব্রেশন, আমি যেগুলো বলবো, যেটা বলছিলাম যে ভাইব্রেশন হিল করতে হবে, নিজেদেরকে হিল করতে হবে। এবং সেই তার থেকে বড় কথা, নিজেদেরকে হিল করো এবং নিজেদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে যাও। নিজেদেরকে এত পজিটিভ কথা বলে, এত পজিটিভ অ্যাফার্মেশন দাও যাতে এনার্জি ভীষণ হাই হয়ে যায়। এত মানে নেগেটিভ ভাবলে কিন্তু এনার্জি হাই হবে না। এবং যত তোমরা হাই এনার্জিতে যাবে, যত তোমরা পজিটিভ ভাববে, ততই কিন্তু তোমরা পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে, ততই মানুষ তোমাদের কাছে ছুটে। যখন দেখবে তুমি ভালো আছো, হাসি খুশি আছো, তারা কী ভাববে বলো তো, যে তো আমাকে ছাড়া যথেষ্ট ভালো আছে, ব্যাপারটা কী? তাহলে দেখতে হচ্ছে সে কিন্তু এই ধরনের কথা ভেবে কিন্তু তোমার কাছে আরও তাড়াতাড়ি আসবে। তো তার জন্য নিজেদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে হবে এবং হিল করতে হবে। দেখো, তার সামনে যত বাধা বিপত্তি হয়, যেহেতু সে বুঝে গিয়েছে যে সে চিট হয়েছিল, তার সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন, সে কিন্তু সব ভেঙে চুরে চলে আসবে। মানে সে সব মানে করবে, সব কিছু আটকে দিয়ে সে নতুনভাবে তোমাদের কাছে চলে আসবে। আচ্ছা, এখানেও ঠিক সেম জিনিস এসছে। সাথে করে বলবো, যখন তোমাদের কন্ট্যাক্ট মানে হয়ে যাবে, ঠিকঠাক রিলেশনটাই হবে, তখন তোমাদেরকে মানে কাছাকাছি যে মন্দির আছে, মসজিদ আছে, যে ধর্মের হও না কেন, সেখানে যাবে, গিয়ে একটু বসবে, যাদের মন্দির আছে পুজো দেবে, যাদের মসজিদ আছে সেখানে যা করণীয় সেটা করবে। মানে যাদের যে সম্প্রদায়, তোমরা সেখানে যাবে, যেখানে যাদের মন্দির, মসজিদ, চার্চ যার যেখানে আছে সেখানে যাবে, গিয়ে তোমাদের যেরকম মানে যে নিয়মগুলো আছে সেগুলো করবে। তাহলে অনেকটা মানে কার্মিক এগুলো যে ব্লকেজেসগুলো ছিল সেগুলো অনেকটা কেটে যাবে। আমাদের জীবনে কার্মিক ব্লকেজ থাকে, সেগুলোর জন্য মাঝে মাঝে আমাদের সাফার করতে হয়। তো সেগুলো মনে করে ওরকম কিছু করবে, তো তখন এই ব্লকেজগুলো কেটে যাবে। আচ্ছা, আমি এবার দেখব কবে কন্ট্যাক্ট হতে পারে, তোমাদেরকে কবে ফোন কল করবে, মানুষটা কবে, এই যে এফোর্টের ব্যাপারটা আমি দেখছি, কবে কল করবে আমি সেটাই দেখব, মানুষটা তোমাদেরকে কবে কল করবে। আচ্ছা, কল করবে বলতে একটু টাইম লাগবে, যেহেতু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মানে মানে ওই যে জিনিসটা বলছি না, যে সে ভাবনা চিন্তা করছে অথচ সে কিন্তু এফোর্টটা দিচ্ছে না, তো সেই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে। মানে সে আর কি কী বলবো, মানে হয়ে আসতে পারছে না, সে একদম মানে সে সব কিছু ভাবছে, তাকে বিয়ে করবো, তাকে নিয়ে নতুন করবো, সে জাজমেন্ট দিতে চাইছে, কিন্তু এখনও পর্যন্ত তার মানে সিচুয়েশানটাকে জাগলিং করতে হচ্ছে, মানে এখনও সিচুয়েশানটাকে সে ব্যালেন্স সেইভাবে করে উঠতে পারেনি। তো একটু টাইম লাগবে ব্যালেন্স করার জন্য, সেই পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে এবং নিজেদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে হবে, নিজেদেরকে হিল করতে হবে, সেটুকু তোমরা করো, তাহলে আশা করি খুব তাড়াতাড়ি চেঞ্জেস তোমরা দেখতে পাবে। তো এই ছিল আজকের মতো রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো, নিজেদেরকে হিল করো, হাই ভাইব্রেশনে নিয়ে যাও। তোমরা যতক্ষণ না নিজেদেরকে চেঞ্জ করবে, ভাইব্রেশন চেঞ্জ করবে, ততক্ষণ পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হবে না। তো এই ছিল রিডিংটা। তো সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, বাই সবাইকে।